আমরা এখন আপনাদের টেক্সট বইয়ের ২৬ নম্বর পেজে আছি। ২৬ নম্বর পেজে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে। এই শব্দার্থগুলো দ্বিতীয় ডায়লগের জন্য। আগে আমরা এই শব্দার্থগুলো এখন একটু পড়ে নিব, তারপরে আমরা দ্বিতীয় ডায়লগটা পড়ব, দেখব যে ওখানে কি বলছে, কি লেখা আছে। এখানে শুরু শব্দার্থটা হচ্ছে নেন, মানে আপনি। আমরা জানি নে এটা দ্বারা তুমিও বুঝাবে, আবার আপনিও বুঝাবে, মানে সিচুয়েশন বুঝে। কিন্তু আপনি যদি কাউকে সম্মান দিয়ে কথা বলতে চান, সে যদি রেসপেক্টেবল কোনো পার্সন হয়, তাহলে অবশ্যই তাকে নেন বলবেন। নেন, আপনি। এরপর হচ্ছে চ। চ মানে এই। চ, এই। উচ্চারণটা কীরকম হবে মনে আছে তো? দুই পেটি দাঁত কাছাকাছি থাকবে এবং জিহ্বার অগ্রভাগ উপরের তালুতে টাচ করিয়ে বলতে হবে চ। চ, এই। তারপরে হচ্ছে থা, সে। থা, সে। ওয়াই ইউ। ওয়াই ইউ বিদেশি ভাষা। ওয়াই এরপরে এই উচ্চারণটা হওয়ার কথা ইউ, কিন্তু এটাকে একবার হালকা করে বলে, ইটাকে হালকা করে বলে, মানে সাউন্ডটা যখন উচ্চারণ করে এই ইটাকে একবারে হালকা বলে ওয়াই ইউ। বা অনেকে সহজ করে বলার জন্য এটাকে এভাবেও বলে ওয়াই ইউ। ওয়াই ইউ এভাবে বললেও হয়, কিন্তু বেটার হচ্ছে ওদের মতো করে বলা, ইটাকে হালকা করে বলা। ওয়াই ইউ একবারে হালকা করে, মানে বিদেশি ভাষা। এরপরে হচ্ছে নে, এটা তো তুমি বা আপনি আগেই পড়েছি। ই সং, ডক্টর। ই সং, নাই নাই। নাই নাই অর্থ হচ্ছে দাদি। নাই নাই, দাদি। তারপরে হচ্ছে ওয়াইফো, নানি। ওয়াইফো, নানি। ৯ নম্বরে হচ্ছে সেন, এটা একটা সান নেম, বংশনাম। এটা পড়তে হবে না, এটা আমরা বাদ দিব। আমরা এখান থেকে এই ৮টা শব্দ অর্থই পড়ব। তো চলুন আবার একটু দেখে নেই যে শব্দের উচ্চারণগুলো কি হবে। প্রথম শব্দটা হচ্ছে নেন। নেন। চ। চ, থা। থা, ওয়াই ইউ। ওয়াই ইউ এটাকে একবার হালকা করে বলে, ইটাকে আর কি। ওয়াই ইউ। নে। নে। ই সং। ই সং, নাই নাই। নাই নাই, ওয়াইফো। ওয়াইফো। ওকে, আমরা এই শব্দগুলো দিয়ে কি কি বাক্য তৈরি করতে পারি এখন সেটাই দেখব। শুরুতে হচ্ছে নিন। নিন মানে হচ্ছে আপনি। এখন আমরা বলতে পারি যে আপনি ডাক্তার কি? আমরা একটা কোয়েশ্চেন তৈরি করতে পারি, আপনি ডাক্তার কি? তাহলে আমরা এটাকে এইভাবে বলবো, নেন শি আসবে, এরপর একটা শি। একটু আগে আমরা যেটা পড়েছি এস এইচ আই, শি মানে হয়। নেন শি ই সং। ই সং মানে ডাক্তার। আর এটা যেহেতু প্রশ্ন, এই শব্দের পরে আমরা মা বসিয়ে দিব, এম এ, মা, উইথাউট টোন, কোনো টোন নেই। তাহলে পুরো বাক্যটা হবে নেনসি, এস এস আই, সি, ফোর টোন। আপনারা আমার কথা শুনে শুনে অবশ্যই তুলবেন খাতায়। নেনসি ই সংমা, আপনি ডাক্তার কি? এটা একটা সেন্টেন্স হতে পারে। তারপরে হচ্ছে চ। চ মানে দিস। এরপর হচ্ছে থা। থা মানে সে। এখন যদি কেউ বলে সে হয় ডাক্তার, তাহলে সে কি বলবে? থা সি। এই থায়ের পরেও সি আসবে, হয়, সে হয়। থা সি ই সং, সে হয় ডাক্তার। থা সি ই সং, সে হয় ডাক্তার। এরপর হচ্ছে ওয়াই ইউ মানে বিদেশি ভাষা। ওয়াই ইউ বিদেশি ভাষা। কেউ যদি বলে আমি বিদেশি ভাষা পছন্দ করি, তাহলে সে কি বলতে পারে? সে বলতে পারে ও শি হুয়ান। আমরা এই শব্দটা অলরেডি শিখেছি, শি হুয়ান পছন্দ করা। এক্স আই সি, এইচ ইউ এ এন, শি হুয়ান। আই এর উপরে থার্ড টোন। আমার কথা শুনে যদি আপনি শব্দটা না বুঝেন, তাহলে এই পছন্দ করা বা লাইক লিখে যখন আপনি হানপিংয়ে সার্চ দিবেন, এই ওয়ার্ডটা পেয়ে যাবেন। তাহলে যেটা বলতেছিলাম, সে বিদেশি ভাষা পছন্দ করে। এই সেন্টেন্সটা এরকম হবে, থা শি হুয়ান ওয়াই ইউ। থা শি হুয়ান
ওয়াই ইউ সে বিদেশি ভাষা পছন্দ করে। এরপর হচ্ছে নে মানে হচ্ছে তুমি, ই সং ডাক্তার। এখন যদি আমরা কাউকে জিজ্ঞেস করি আপনি ডাক্তার কি, তাহলে আমরা জিজ্ঞেস করব নে সি। এ নিয়ের পরে সি আসবে, হয় হয় বা হন। নে সি ই সংমা, নে সি ই সংমা, আমরা তাকে এটা বলতে পারি। এরপর হচ্ছে নাই নাই। এখন যদি বলি আমার দাদি, তাহলে আমরা এটা কিভাবে বলবো? ও ত, ও মানে আমি, ত দ্বারা র বুঝায়, ও ত নাই নাই মানে ও ত, এটা এভাবে লিখতে হবে। একটু দেখি আমরা। এই হচ্ছে ও থার্ড টোন, এটার সাথে দিতে হবে একটা ত যেটা দ্বারা র বুঝায়, তাহলে ও ত মানে আমার। বাক্যটা হবে ও ত নাই নাই আমার দাদি। আবার যদি বলেন আমার নানি, তাহলে আপনি কি বলবেন? ও ত ওয়াইফো আমার নানি, ও ত ওয়াইফো আমার নানি। আশা করি শব্দগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আমরা এখন দেখব যে ডায়লগে কি লেখা আছে আগের পেজে, এটা একটু বোঝার চেষ্টা করব। এখানে প্রথম কথা বলতেছে তিংদিপো, তিংদিপো বলতেছে সেন লাওশি মানে শিক্ষক, সেন লাওশি মানে শিক্ষক, সেন হচ্ছে ওই টিচারের নাম, নিন হাও হাই বা হ্যালো। এখানে দেখেন হাই বা হ্যালোর জন্য নি হাও এটা বললেও কিন্তু হতো, যেহেতু শিক্ষক উনি হচ্ছে সম্মানী ব্যক্তি, এই জন্য ওনাকে বলছে নিন হাও হাই বা হ্যালো। সেন লাওশি নিন হাও, সেন লাওশি হাই। এখনও ওর সাথে একজন লোক বসা আছে, তাকে পরিচয় করিয়ে দিচ্ছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। 这是我哥哥，这是我哥哥। এই হয় চ মানে দিস বা এই, সে হয় এই হয়, ও কক আমার বড় ভাই, থাসি সে হয়, ওয়াইউ বিদেশি ভাষার লাওসি শিক্ষক, থাসি ওয়াইউ সে হয় বিদেশি ভাষার লাওসি শিক্ষক। তো ও যখন পরিচয় করে দিচ্ছে, হ্যালো লাউসি এই হয় আমার বড় ভাই, সে হয় বিদেশি ভাষার শিক্ষক। এখন ওই টিচার ওর বড় ভাইকে বলতেছে নি হাও হাই বা হ্যালো। এখন তিংলিপো আবার অন্য একজন ব্যক্তিকে পরিচয় করে দিচ্ছে ও শিক্ষকের সাথে, বলতেছে চশে এই হয় ও ফঙিও আমার বন্ধু, চশে এই হয় ও ফঙিও আমার বন্ধু। এখন পরিচয় করিয়ে দেওয়ার পর ওই শিক্ষক ওর বন্ধুকে বলতেছে, এই যে সেন লাউসে মানে শিক্ষক সেন বলতেছে নি হাও হাই হ্যালো, নি ইয়ে শি নি মানে তুমি, ইয়ে মানে ও, নি ইয়ে শি শি মানে হয়, নি ইয়ে শি তুমিও হও লাওসি শিক্ষক মা, এটা দ্বারা কোয়েশ্চেন বোঝায়। মানে পুরো সেন্টেন্সের বাংলাটা হলো তুমিও হও শিক্ষক কি। এই সেন্টেন্সটা বা এই কোশ্চেনটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে ওই যে শুরুতে ওর বড় ভাই বলছে যে ওর বড় ভাইকে বলা হয়েছে যে সে বিদেশি ভাষা শিক্ষক। এখন ওর বন্ধুকেও ওই লাওসি বা শিক্ষক নিজ থেকে জিজ্ঞেস করতেছে তুমিও হও শিক্ষক কি, নি ইয়েসি তুমিও হও লাওসি মা শিক্ষক কি। উনি উত্তর দিচ্ছে নিন হাও হ্যালো, ও পুশি লাওসি, ও আমি পুশি হই না, পু মানে না, শি মানে হওয়া, ও পুশি আমি হই না লাওসি শিক্ষক, ও শি আমি হই ই সং ডাক্তার, ও শি আমি হই ই সং ডাক্তার। লাইনটা আবার বলি, ওর বন্ধু ওই টিচারকে উত্তর দিচ্ছে নিন হাও হ্যালো, ও পুশি লাওসি আমি টিচার না, ও শি ই সং আমি হই ডাক্তার। এখন শিক্ষক অন্য একজন মহিলাকে দেখে জিজ্ঞেস করতেছে লিপো মানে লিপো, চশে এই হয় নি তোমার নাই নাই মা মানে দাদি কি, চশে এই হয় চ মানে দিস, সে মানে হয়, চশে এই হয় নি নাই নাই মা তোমার দাদি কি। লিপু উত্তর দিছে পুষে না, পুষি না, থাসে সে হয় ও ওয়াইফ আমার নানি, ও আমার ওয়াইফ নানি। এখন ওই লাওসি নানিকে বলতেছে ওয়াইফ মানে নানি, নিন হাও হাই বা হ্যালো। আসেন পুরো ডায়লগটা আবার একটু রিপিট করি। সেন লাওসি
সেন লাওশি শিক্ষক সেন নিন হাও নিন হাও হাই হ্যালো 这是我哥哥 এই হয় আমার বড় ভাই 这是我哥哥 এই হয় আমার বড় ভাই 他是 সে হয় ওয়াইউ বিদেশি ভাষার লাওশি শিক্ষক 他是 সে হয় ওয়াইউ লাওশি বিদেশি ভাষার শিক্ষক। তো এখন ওই শিক্ষক ওর বন্ধুকে বলতেছে নি হাও হাই বা হ্যালো। এরপরে তিংলিপো আবার আরেকজনকে পরিচয় করে দিচ্ছে 这是 এই হয় 我朋友 আমার বন্ধু। লাওশি ওর বন্ধুকে বলতেছে নি হাও হাই বা হ্যালো। নি ইয়ে আপনিও হন নি ইয়ে আপনিও হন লাওশি মা শিক্ষক কি? ওর বন্ধু উত্তর দিছে নিন হাও হাই বা হ্যালো। এই যে নি হাও বলছিল এটার উত্তর দিল এখন নিন হাও হাই বা হ্যালো। ও পুরেন্স ও পুশি লাওশি ও আমি পুশি লাওশি শিক্ষক না। ও সি ইসং আমি হই ডাক্তার। লিপো মানে লিপো চশি নি নাই নাই মা এই হয় তোমার দাদি কি? লিপু উত্তর দিছে পুশি না। থাসি সে হয় ও ওয়াইফ আমার নানি। এখন ওই শিক্ষক নারীকে বলতেছে ওয়াইফ মানে নানি নিন হাও হাই বা হ্যালো। আশা করি এই ডায়লগটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।